সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস 8 নিয়ে। আশা করি এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার টেলিগ্রামে যুক্ত হবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আশা করি আমার এই জিকে ম্যারাথন ক্লাসগুলি তোমাদের আগামী গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনেক কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে শুরু করব। আর বন্ধুরা, শুরু করার আগে একটাই বলে দিই, তোমরা যতগুলো আমার ভিডিও অলরেডি হয়ে গেছে, যেমন ধরো 1 থেকে 8 পর্যন্ত সমস্ত ভিডিওগুলি তোমার দেখবে এবং সমস্ত জিকেগুলো রিভিশন দেবে, তাহলেই তোমাদের একমাত্র এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার হবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন। এনইপি 2020 অনুসারে এমফিল ডিগ্রির অবস্থান কি? এনইপি 2020 অনুসারে এমফিল ডিগ্রির অবস্থান কি? মেয়াদ বাড়ানো হয়েছে, পিএইচডি সমতুল্য করা হয়েছে, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ও বাধ্যতামূলক করা হয়েছে। এনইপি 2020 অনুসারে এমফিল ডিগ্রির অবস্থান কি? তো এমফিল ডিগ্রির অবস্থান হচ্ছে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অপশন নাম্বার সি। তেজস্ক্রিয়তার একক কোনটি? তেজস্ক্রিয়তার একক কোনটি? ওম, হেনরি, বেকেরেল ও ক্যান্ডেলা। তো তেজস্ক্রিয়তার একক হচ্ছে অপশন সি, বেকেরেল। মিনামাটা কনভেনশন কোন দূষণ রোধের সাথে যুক্ত? মিনামাটা কনভেনশন কোন দূষণের রোধের সাথে যুক্ত? আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম, কার্বন। তো মিনামাটা কনভেনশন কোন দূষণ রোধের সাথে যুক্ত? সেটি হচ্ছে অপশন সি, পারদের সাথে সম্পর্কযুক্ত। মিনামাটা কনভেনশন। ইন্টারনেটের ডোমেইন নেম বা এডু কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইন্টারনেটের ডোমেইন নেম বা এডু কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্যবসা, সরকারি কাজ, শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান, নেটওয়ার্ক সংস্থা। ইন্টারনেটের ডোমেইন নেম এডু কিসের সাথে সম্পর্কযুক্ত? সেটি হচ্ছে অপশান সি, শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান। অনেকে ডি মেরে আসবে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলতে কোন জেলাকে বোঝায়? পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলতে কোন জেলাগুলিকে বোঝায়? নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। অপশান সি মালদহ, উত্তর দিনাজপুর। অপশান ডি দক্ষিণ 24 পরগনা ও হাওড়া। এটা অপশান বি, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বোঝায়, জঙ্গলমহল জেলা বোঝায়। এসটিইএম শিক্ষায় ভারতের নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কী স্কিম চালু করেছে? এসটিইএম শিক্ষায় ভারতের নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কোন স্কিম চালু করেছে? উদ্যান, বিজ্ঞান জ্যোতি, ডিজিটাল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। শিক্ষায় ভারতের নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার যে স্কিম চালু করেছিল সেটি হচ্ছে অপশন বি, বিজ্ঞান জ্যোতি। নেক্সট কোশ্চেন। কাইটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কী? কাইটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কী? পারমাণবিক নিরস্ত্রীকরণ, গ্রিনহাউস গ্যাস কমানো, বন্যপ্রাণী পাচার রোধ, দরিদ্র দূরীকরণ। তো কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কী? কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হচ্ছে অপশন বি, গ্রিনহাউস গ্যাস কমানো। কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য। আর বন্ধুরা, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে যুক্ত না হলে কিন্তু তোমরা নতুন নতুন আপডেট পাবে না। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। নেক্সট কোশ্চেন। মানুষের শরীরে কোষেরুকার সংখ্যা কত? মানুষের শরীরে কোষেরুকার সংখ্যা কত? 20টি, 25টি, 33টি ও 12টি। মানুষের শরীরে কোষেরুকার সংখ্যা কত? তো মানুষের শরীরে কোষেরুকার সংখ্যা হচ্ছে অপশন সি, 33টি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জনক কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে? অ্যালান টিউরিং, জন ম্যাকাথি, এলেন মার্কস ও জেফ বেজোস। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অপশন বি, জন ম্যাকাথি। পশ্চিমবঙ্গে সুন্দরবনের মৃত্তিকা প্রধানত কোন ধরনের? পশ্চিমবঙ্গে সুন্দরবনের মৃত্তিকা প্রধানত কোন ধরনের? পলিমাটি, ল্যাটেরাইট মাটি, লবণাক্ত কাদামাটি, বেলে মাটি। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা প্রধানত কোন ধরনের? তো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হচ্ছে অপশন সি, লবণাক্ত কাদামাটি ধরনের। পরবর্তী প্রশ্ন। মেরু মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি কোন শিক্ষানীতির প্রস্তাব? মেরু বা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি কোন শিক্ষানীতির প্রস্তাব? এনইপি 1986, এনইপি 2020, সর্বশিক্ষা অভিযান, কোঠারি কমিশন। তো মেরু মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি কোন শিক্ষানীতির প্রস্তাব? সেটি হচ্ছে অপশন বি, এনইপি 2020 শিক্ষানীতির প্রস্তাব মেরু বা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। তো এটি অপশন বি, 2020 এনইপি। অ্যাসিড বৃষ্টির প্রধান কোন গ্যাসদ্বয়? অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাসদ্বয়? CO ও CO2, SO2 ও NO2, O2 ও N2,
CH4 ও CH2। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাসদ্বয়? অপশন বি CO2 ও NO2। অ্যাসিড বৃষ্টির প্রধান গ্যাসদ্বয়। নেক্সট কোশ্চেন, কোন ধাতুর আকরিকের নাম হোমাটাইট? কোন ধাতুর আকরিকের নাম হোমাটাইট? তামা, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা। কোন ধাতুর আকরিকের নাম হোমাটাইট? সেটি হচ্ছে অপশান সি লোহার আকরিকের নাম হোমাটাইট। কম্পিউটারে ট্রোজান হর্স বলতে কী বোঝায়? কম্পিউটারে ট্রোজান হর্স বলতে কী বোঝায়? অ্যান্টিভাইরাস, ক্ষতিকারক সফটওয়্যার, হার্ডওয়্যার পার্ট, নেটওয়ার্ক কেবল। কম্পিউটারে ট্রোজান হর্স বলতে কী বোঝায়? অ্যান্টিভাইরাস, ক্ষতিকারক সফটওয়্যার, হার্ডওয়্যার পার্ট, নেটওয়ার্ক কেবল। তো সেটি হচ্ছে অপশান বি ক্ষতিকারক সফটওয়্যারকে ট্রোজান হর্স বোঝায়। পশ্চিমবঙ্গে অযোধ্যা পাহাড় কোন শৈলশিলা বা পর্বতশ্রেণীর অংশ? পশ্চিমবঙ্গে অযোধ্যা পাহাড় কোন শৈলশিলা বা পর্বতশ্রেণীর অংশ? রাজমহল, দলমা, ছোটনাগপুর মালভূমি, হিমালয়। পশ্চিমবঙ্গে অযোধ্যা পাহাড় কোন শৈলশিলা পর্বতশ্রেণীর অংশ? সেটি হচ্ছে অপশান সি ছোটনাগপুর মালভূমি। অযোধ্যা পাহাড়ের শৈলশিলা পর্বতশ্রেণীর অংশ হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তো পরবর্তী প্রশ্ন, লিঙ্গ সমতা অর্জনে কোন বিষয়টি সবচেয়ে বেশি সহায়ক? লিঙ্গ সমতা অর্জনে কোন বিষয়টি সবচেয়ে বেশি সহায়ক? আইনি কঠোরতা, সামাজিক সচেতনতা ও মানবসম্পন্ন শিক্ষা, কেবল নারীদের স্কলারশিপ দেওয়া, পুরুষদের চাকরি কমানো। লিঙ্গ সমতা অর্জনে কোন বিষয়টি সবচেয়ে বেশি সহায়ক? সেটি হচ্ছে অপশন বি সামাজিক সচেতনতা ও মানসম্পন্ন শিক্ষা। পরবর্তী কোশ্চেন, ইকোসিস্টেমের শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো সবসময় কেমন হওয়া উচিত? ইকোসিস্টেমের শক্তি প্রবাহ সবসময় কেমন হয়? একমুখী, দ্বিমুখী, বৃত্তাকার ও অনিয়মিত। তো ইকোসিস্টেমের শক্তি প্রবাহ মূলত অপশন এ একমুখী সবসময় হয়। মানবদেহে বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? মানবদেহে বৃহত্তম লসিকা গ্রন্থিটি কোনটি? লিভার, অগ্নাশয়, প্লিহা, থাইমাস। মানবদেহে বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? অপশন সি প্লিহা। XTTP এবং XTTPS এর মধ্যে প্রধান পার্থক্য কী? XTTP এবং XTTPS এর প্রধান পার্থক্য কী? গতির পার্থক্য, তথ্যের নিরাপত্তা ও এনক্রিপশন, ল্যাঙ্গুয়েজ পার্থক্য, কালারের পার্থক্য। তো XTTP এবং XTTPS এর মধ্যে প্রধান কী পার্থক্য দেখা যায়? সেটি হচ্ছে অপশন বি তথ্যের নিরাপত্তা এবং এনক্রিপশন। অপশন বি। এবং XTTPS হচ্ছে সিকিউর XTTP এর থেকে। পশ্চিমবঙ্গের প্রথম IIT কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের প্রথম IIT কোথায় স্থাপিত হয়? খড়গপুর, কলকাতা, দুর্গাপুর, হলদিয়া। পশ্চিমবঙ্গের প্রথম IIT স্থাপিত হয় অপশন এ খড়গপুর। 1951 সালের প্রথম পঞ্চবার্ষিকীর ফলে এটি হয়। আর প্রথম পঞ্চবার্ষিকীর মডেল ছিল হচ্ছে হ্যারোড-ডোমার মডেল। হ্যারোড-ডোমার মডেলের আন্ডারেই এই IIT বা খড়গপুর IIT স্থাপিত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2024-এর প্রধান ফোকাস কী? NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2024-এর প্রধান ফোকাস কী? মুখস্থবিদ্যা, 5+3+3+4 ও দক্ষতা ভিত্তিক শিক্ষা, বছরের শুরুতে পরীক্ষা, কেবল ইংরেজি মাধ্যমে শিক্ষা। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2024-এর প্রধান ফোকাস কী? সেটা হচ্ছে অপশন বি 5+3+3+4 কাঠামো ও দক্ষতা ভিত্তিক শিক্ষা। NCF এর 2024-এর প্রথম ফোকাস। তো চলো পরবর্তী কোশ্চেনের দিকে যাব। পরবর্তী কোশ্চেনে হচ্ছে প্রথম, ডেসিবেল কি পরিমাপের একক? ডেসিবেল কি পরিমাপের একক? আলোর উজ্জ্বলতা, শব্দের তীব্রতা, তরল ঘনত্ব, বাতাসের চাপ। ডেসিবেল কি পরিমাপের একক? তো ডেসিবেল কি পরিমাপের একক? ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সূর্য থেকে আসা আগত তাপ ধরে রাখে? বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সূর্য থেকে আসা আগত তাপ ধরে রাখে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তো বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সূর্য থেকে আসা তাপ ধরে রাখে? সেটি হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড। তো বন্ধুরা পরবর্তী কোশ্চেন, কম্পিউটারের BIOS এর কাজ কি? কম্পিউটারের BIOS এর কাজ কি? মুভি চালানো, অপারেটিং সিস্টেম বুট করা ও শুরু করা, টাইপিং করা, ছবি এডিট করা। কম্পিউটারে BIOS এর কাজ কি? কম্পিউটারে BIOS এর কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম বুট করা বা বুস্ট করা। পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চল কোন মাটির দ্বারা গঠিত? পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চল কোন মাটির দ্বারা গঠিত? কালো মাটি, ল্যাটেরাইট ও লাল মাটি, পলি মাটি ও পাহাড়ি মাটি। পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চল কোন মাটির দ্বারা গঠিত? তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল মূলত অপশন বি ল্যাটেরাইট ও লাল মাটি দ্বারা গঠিত।
ন্যাশনাল লিটারেসি মিশন ভারতে কত সালে শুরু হয়? ন্যাশনাল লিটারেসি মিশন ভারতে কত সালে শুরু হয়? 1885, 1888, 1990, 2001। ন্যাশনাল লিটারেসি মিশন কত সালে ভারতে শুরু হয়? অপশন বি 1978 সালে, 1988 সালে চালু হয়। লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? আর্টিকেল 15, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 32। লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে মূলত আর্টিকেল 15 অনুচ্ছেদ রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, রক্তল্পতা প্রতিরোধের জন্য কোন খনিজ প্রয়োজন? রক্তল্পতা প্রতিরোধের জন্য কোন খনিজ প্রধান প্রয়োজন? আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, দস্তা। রক্তল্পতা প্রতিরোধের জন্য যে খনিজ প্রয়োজন সেটি হচ্ছে অপশন সি লোহা বা আয়রন। ইন্টারনেটে কোন ওয়েবসাইটে প্রথম পেজ বা মুখবন্ধনকে কী বলা হয়? ইন্টারনেটে কোনো ওয়েবসাইট বা প্রথম পেজকে বা মুখবন্ধনকে কী বলা হয়? ওয়েব পেজ, হোম পেজ, টাইটেল পেজ, সার্চ পেজ। তো এটি হচ্ছে অপশন এ হোম পেজ, অপশন বি হোম পেজ। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? বীরভূম, মালদহ, কোচবিহার, নদিয়া। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? সেটি হচ্ছে অপশন সি কোচবিহারে সবচেয়ে বেশি তামাক চাষ হয়। হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন শিক্ষানীতির প্রস্তাব? হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন শিক্ষানীতির প্রস্তাব? এনইপি 1986, এনইপি 2020, আরটিই 2009, মুদালিয়া কমিশন। তো হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন শিক্ষানীতির প্রস্তাব? তো হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন শিক্ষানীতির প্রস্তাব? তো হোলিস্টিক প্রোগ্রেস কার্ড মূলত অপশন বি এনইপি 2020 শিক্ষানীতির প্রস্তাব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য মোট কয়টি গোল এসডিজিএস আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য মোট কয়টি গোল এসডিজিএস আছে? 10টি, 12টি, 15টি, 17টি। তো এটির উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি 17টি গোল আছে। স্থিতিশীল উন্নয়নের মোট 17টি এসডিজিএস গোল আছে। পরবর্তী কোশ্চেন, বায়ুচাপের তারতম্যের কারণ সৃষ্টি হয়? বায়ুচাপের তারতম্যের কারণে কী সৃষ্টি হয়? বায়ুচাপের তারতম্যের কারণে কী সৃষ্টি হয়? জোয়ার ভাটা, বায়ুপ্রবাহ, ভূমিকম্প, আগ্নেয়গিরি। বায়ুচাপের তারতম্যের কারণে মূলত সৃষ্টি হয় অপশন বি বায়ুপ্রবাহ। বায়ুচাপের তারতম্যের কারণে। কম্পিউটারের কিবোর্ডে সবচেয়ে লম্বা কী কোনটি? কম্পিউটারের কিবোর্ডে সবচেয়ে লম্বা কী কোনটি? এন্টার, শিফট, স্পেস বার, ব্যাক স্পেস। তো কম্পিউটারে কিবোর্ডের সবচেয়ে লম্বা কী হচ্ছে অপশন সি স্পেস বার। নিচের দিকে সবচেয়ে বড় যে কিটি সেটি হচ্ছে স্পেস বার। পশ্চিমবঙ্গের এটা কোন জেলাটি আছে? তো কোশ্চেনটা একটু ভুল আছে। তো পশ্চিমবঙ্গের কোন জায়গাটি চিকেন নেক্সট নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জায়গাটি চিকেন নেক্সট নামে পরিচিত? দার্জিলিং, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার। এটি এবার শিলিগুড়ি করিডোর চিকেন নেক্সট নামে পরিচিত। দীক্ষা পোর্টালটি কাদের প্রশিক্ষণের জন্য তৈরি হয়েছে? দীক্ষা পোর্টালটি কাদের প্রশিক্ষণের জন্য তৈরি হয়েছে? শিক্ষার্থী, কৃষক, শিক্ষক, ডাক্তার। তো দীক্ষা পোর্টালটি মূলত শুরু হয়েছে অপশন সি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে এই পোর্টালটি। নেক্সট কোশ্চেন, মৈত্রীয়ল প্রোটোকল কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছে? মৈত্রীয়ল প্রোটোকল কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছে? বাক, ওজোন স্তর, সমুদ্র, মরুভূমি। তো এটি মূলত অপশন নাম্বার বি ওজোন স্তর সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছে। ওজোন স্তর সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছে এই প্রোটোকলটি। তো পরবর্তী প্রশ্ন, মানবদেহের রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? মানবদেহের রাসায়নিক বার্তাবাহক কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? এনজাইম, ভিটামিন, হরমোন, রক্তকণিকা। মানবদেহের রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় অপশন সি হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। IPv6 অ্যাড্রেসের সাইজ কত বিট? IPv6 অ্যাড্রেসের সাইজ কত বিট? 32 বিট, 64 বিট, 128 বিট, 256 বিট। IPv6 অ্যাড্রেসের সাইজ বা বিট হচ্ছে 128 বিট। IPv6 128 বিট সাইজ। পশ্চিমবঙ্গের কোন জায়গায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়? পশ্চিমবঙ্গের কোন জায়গায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়? হাওড়া, শ্রীরামপুর, কলকাতা, চুঁচুড়া। পশ্চিমবঙ্গের কোন জায়গায় সর্বপ্রথম বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিল? সেটি হচ্ছে অপশন সি কলকাতায় সর্বপ্রথম বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিল। এনইপি 2020 স্কুল কমপ্লেক্স ধারণার মূল উদ্দেশ্য কী? এনইপি 2020 স্কুল কমপ্লেক্স ধারণার মূল উদ্দেশ্য কী? বড় খেলার মাঠ তৈরি করা, সম্পদের সঠিক ব্যবহার ও স্কুলগুলির মধ্যে সমন্বয়, প্রাইভেট স্কুল বানানো,
স্কুল ফি কমানো। এনইপি 2020 স্কুল কমপ্লেক্স ধারণার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে অপশন বি সম্পদের সঠিক ব্যবহার ও সমন্বয়। ল্যাটেরাইট মাটিতে কিসের অধিক্য থাকে? চুন, নাইট্রোজেন, লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, পটাশ। ল্যাটেরাইট মাটিতে কিসের আধিক্য থাকে? অপশন সি লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের আধিক্য থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ঘটে সেটি হচ্ছে অপশন এ টপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর যেটি, সেখানে জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার পরিবর্তন ঘটে। কম্পিউটারে কেচ মেমোরি মূলত কিসের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়? কম্পিউটারে কেচ মেমোরি মূলত কিসের গতি বাড়াতে সাহায্য করে? প্রিন্টার, হার্ড ডিস্ক, প্রসেসর, কিবোর্ড। কম্পিউটার যে কেচ মেমোরি থাকে সেটি মূলত অপশন সি প্রসেসরের গতি বাড়াতে ব্যবহার করে, সাহায্য করে। পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি? গম, পাট, ধান, আলু। সেটা পারবেই। পশ্চিমবঙ্গের প্রধান ফসল হচ্ছে ধান। ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম এনএসডিসি কিসের জন্য কাজ করে? ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম এনএসডিসি কিসের জন্য কাজ করে? কৃষকদের সাহায্য, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, স্কুল ফি কমানো, পরিবেশ রক্ষা। ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম এনএসডিসি মূলত কাজ করে অপশন বি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে। ডিপ ইকোলজি তত্ত্বের প্রবক্তাকে? আর্নেস্ট চার্লস ডারউইন, সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকর। ডিপ ইকোলজি তত্ত্বের প্রবক্তাকে? তো ডিপ ইকোলজি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন অপশন এ আর্নেস্ট। পরবর্তী প্রশ্ন, চোখের কোন ত্রুটির জন্য মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না? চোখের কোন ত্রুটির জন্য মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না? মায়োপিয়া, হাইপ্যারোমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ছানি। চোখের কোন ত্রুটির জন্য মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না? অপশন এ মায়োপিয়ার ত্রুটির জন্য মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়? বাড়িতে গেম খেলতে, বড় বড় ব্যাংক ও সার্ভার সেন্টারে, কেবল মোবাইলে ও ক্যালকুলেটারে। তো মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়? তো মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত ব্যবহৃত হয় বড় বড় ব্যাংক ও সার্ভার সেন্টারে। আজকের লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? অজয়, ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী। তো সেটি হচ্ছে অপশন বি ময়ূরাক্ষী। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। আর বন্ধুরা, বলে রাখি, এসব ভিডিও আমি 1 থেকে 8 পর্যন্ত বানিয়েছি অলরেডি। তোমরা তো 1 থেকে 8 সমস্ত ভিডিও দেখবে, ভিডিওগুলোতে লাইক করবে এবং তোমরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। আর যারা জানাচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আশা রাখবো আর কোনো ভুল হবে না। তো আজকের জন্য বাই বাই। নেক্সট ভিডিও আগামীকাল আসবে। তো চলো।